জামাই বাড়ির মানুষে আর আক্রমণ করছে। আক্রমণ করার পরে আমরা কি করো বাধ্য হইয়া স্বামীর যৌতুক নির্যাতনে অবুঝ ছেলে সন্তান নিয়ে বিচারের দাবিতে স্ত্রী। কিশোরগঞ্জের ভৈরবের আগারনগর ইউনিয়নের কালিকাপুর এলাকার স্ত্রী লিজা আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতন করার অভিযোগ পাষণ্ড স্বামী সামাল মিয়ার বিরুদ্ধে। উপজেলা আগারনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে সামাল মিয়ার সাথে স্ত্রী লিজা আক্তারের ইসলামী শরিয়া মোতাবেক কাবিনমূলে 2021 সালের 12 জুলাই বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান জন্ম হয়, তার বয়স আনুমানিক 2 বছর। পরবর্তীতে স্বামী সামাল মিয়া স্ত্রী লিজা আক্তারকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত যৌতুকের 2 লক্ষ টাকা দাবি করে। যৌতুকের টাকা স্ত্রী লিজা দিতে ব্যর্থ হলে স্বামী সামাল মিয়া টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেই থাকে। এ নিয়ে নির্যাতিতা স্ত্রী কিশোরগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে 2018 সালে যৌতুক নিরোধন আইন 3 ধারায় অভিযোগ দায়ের করেন। এতে আসামি করা হয় স্বামী সামাল মিয়া সহ আরো 6 জনকে। মামলা সূত্রে জানা যায় 26 মার্চ 24 তারিখে স্ত্রী লিজা বাড়ির কাজে লিপ্ত থাকা অবস্থায় স্বামী সামাল মিয়া যৌতুকের টাকা চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় যোগসাজশে ভাসুর জামাল মিয়া সহ ননাইশের জামাই ও ননাইশরা মিলে মেরে ফেলার হুমকি দেয়। স্ত্রী লিজা তার মাকে ডেকে আনে। স্বামী সামাল মিয়া সহ বিবাদী যৌতুকের টাকা চেয়ে অটুট থাকে। এক পর্যায়ে স্ত্রী লিজাকে বাড়ি থেকে বের করে দেয়। এ বিষয়ে ভৈরব থানার এসআই বাপ্পি হাসান মামলার তদন্তে গেলে আপোষ মীমাংসার কথা হয়। পরবর্তীতে লোক মাধ্যমে স্ত্রী লিজা আক্তার জানতে পারে 1 এপ্রিল 2024 তারিখে স্বামী সামাল মিয়া লিবিয়া চলে যায়। রোজা 1 মাস ফুল আমি 3 দিন নানছি আর মনে করেন 27 দিনে আনা হওয়া আছে। আমার বাসরে জিঙ্গাইতেছি তো বাচ্চা আছে, বাচ্চা তো মনে করেন বড় দুধিকা পরে আমি বাইরে জিঙ্গাইছি। আমি তো ভাই তো গানের লোক যোগাযোগ করে তখন আমার ফেস ভাঙতেন না। ও তোমার জামাই কই গেছে না গেছে এটা তো আমরা দেখার বিষয় না। আমি বলতে আমি কি আপনার তো আমার চেক কুল করবেন তো কি লেগে কথা কইলাম মিলে আমার বাবার গোয়ার থেকে লাত মারছে। লাত মারার পরে সাথে সাথে আমার ব্লাড ভেঙেছে বুঝছেন। পরে ঘটনাটা হওয়ার পরে পরে মনে করেন গ্রামের মানুষ সবাই জমছে। আশপাশের মানুষ জানতে পেরে লিজা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে আঘাতে স্ত্রী লিজা আক্তারের 3 মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। আমার গ্রামের মানুষ জামাই বাড়ি গ্রামের মানুষ সমাধান করতো না। মনে করেন অন্য গ্রামের মানুষ না পরে মায়ের দোষ শুরু হয়েছে। তো মনে করেন তারপর আমি তো না আসছিলাম না। আমি আবার মনে করেন ব্লাড ভাঙার পরে আমি হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে 3 দিন পরে একটা অভিযোগ করা হয়েছে। ফুলে দেশের বাইরে থেকে দেশও আইছে না আসার পরে আমার খবর নিতেছে। এখন আবার সে নতুন দিকে সংসার করতেছে এটা ঠিক। আমি আমার বিশ্বাস চাই আমার যে কোনো একটা সমাধান। আমার বাচ্চা আছে, আমি এখন যে তো কিছু করতে পারবো তাও করতে পারবো না। আমার বাচ্চা আছে, বাচ্চার একটা সমাধান। ওয়ার্ল্ড এক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।